দেখো বন্ধুরা, আজকে আমি কি বানিয়েছি। আজকে আমি কিমা পনির করেছি। কিমা পনিরের সাথে এরকম তুলতুলে যদি নান খেতে চাও তাহলে এই পুরো ভিডিওটা দেখো। তবে নানের রেসিপিটা আমি দিইনি, শুধু কিমা পনিরটা করেছি। নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘরে দেখো। তোমরা তো আগেই বুঝে গেছো আমি কি করেছি। দেখো, আমি পনির নিয়ে নিয়েছি 400 গ্রামের মতন। আমি পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে দোকানের পনির তো, ওই জন্য আমি ধুয়ে নিয়েছি, জানো তো। এবার এই পনিরটা আমি কী দিয়ে করব দেখো। লবঙ্গ, একটা একটুখানি জয়িত্রী নিয়ে নিয়েছি, লবঙ্গ, ছোটো এলাচ, দারুচিনি আর কয়েকটা তেজপাতা। এরপর দেখো কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টমেটোমের সমস্ত দানাগুলো আমি ফেলে দিয়েছি, আদা আর রসুন। এবার এই সবগুলো কি করব বলো তো। আর হ্যাঁ, আমি দেখো কালারের জন্য আমি কিন্তু কোনো ফুড কালার না, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এরপর আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি দেখো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু গরম লাল হয়ে যেতে সমস্ত রকম লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, ছোটো এলাচ সব দিয়ে দিয়েছি। দেখো এরপরে একে একে আমি রসুন, আদা। বন্ধুরা, তোমরা এই রান্নাটা না নিরামিষ দিনেও করতে পারবে, জানো তো। আর হ্যাঁ, যারা রসুন খাও না তারা রসুন দেবে না, আর যারা আমিষ দিনে করতে চাও তারা পেঁয়াজ দিয়ে দেবে। সব একে একে দিয়ে দেখো আমি হলুদ আর পরিমাণ মতন সেদ্ধ হওয়া টমেটোটা একটু গলে যাবে, সেদ্ধ হওয়ার মতন আমি নুন দিয়ে দিয়েছি। এরপর আমি চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝখানে দেখো, যেহেতু কিমা করব তাই পনিরটা আমি কিমা করে নিচ্ছি হাত দিয়ে, দেখেছো তো। দেখো আমি পনিরটা কিন্তু একদম ছোট ছোট করে কিমা করে দেখো, পনিরটা কিন্তু ভালো করে আর স্ম্যাশ করে নিয়েছি, দেখেছো তো। এইভাবে তোমরা করে নেবে। দেখো আমার এই টমেটোটাও গলে গেছে। সব একটু ভাজা ভাজা, বেশি ভাজবো না কিন্তু বন্ধুরা, তাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার মিক্সিতে ঢেলে নিচ্ছি সবগুলো। আর বন্ধুরা, তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার মশলাটা অলরেডি আমার মিক্সিতে ব্লেন্ড হয়ে গেল। এরপরে আমি আবারও কড়াতে তেল দিয়ে দিলাম। দেখো চিনি দিচ্ছি, একটু চিনিটা পোড়া পোড়া হয়ে গেলে, ক্যারামেল হয়ে গেলে দেখো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। কেন বলো তো, একটু লাল লাল ভাবটা আসবে বলে। এবার এরপরেই আমরা কি দেবো বলো তো, সেই যে মশলাটা করলাম না সব কিছু দিয়ে, সেইগুলো আমি দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার আসছে। এরপরে কি করব বলো তো, টক দই, সেই যে ব্লেন্ডারের মধ্যে আমি টক দইটা একবার ব্লেন্ড করে নেব। দেখো আমি মোটামুটি 2-3 চামচ টক দই দিয়েছি। এরপরে আর একটুখানি আমি হলুদ দিয়েছি, যেহেতু আমি টমেটো, আদা, রসুন যখন ভেজেছি তখন আমি টমেটো আর নুন দিয়েছিলাম, ঠিক সেরকম পরিমাণে আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এরপরে দইটাও আমি যেটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওই পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। বেশ, এবার আমি কষছি বন্ধুরা। দেখো আর একটা কাজ করব কি বলো তো, এই দেখো আমি 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বেসনটা হালকা আমি একটু রোস্ট করে নেবো, হালকা রোস্ট করে নেবো। আর এর মধ্যে কি দিচ্ছি দেখো, মেথি পাতা দিচ্ছি। মেথি পাতাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক গরম থাকাকালীন না মেথি পাতাটা হাতে করে ভালো করে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো, জানো তো। তাহলে আমার এই যে কিমা পনিরে না একটা স্বাদই আলাদা হয়ে যাবে। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার করে দেখবে বাড়িতে, খুব ভালো লাগবে খেতে। লুচি, পরোটা, নান, রুটি সবার সাথে ভালো লাগবে খেতে। দেখো আমি একটুখানি হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এরপর দেখো আমার এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি।
একটু তেলটা ছেড়ে আসবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এরপর আমি ওই যে বেসনটা যে করেছিলাম, হালকা হালকা বেসনটা যে রোস্ট করে নিলাম, বেসন আর মেথি পাতাটা, সেইটা আমি দিয়ে দিলাম এবারে। দেখো আমার কেমন তেল ছেড়ে এসেছে। মশলা কিন্তু আমার প্রায় কষে গেছে, দেখো দেখেছো, কষেই গেছে আমার মশলাটা। এরপরে কিন্তু আমি ওই কিমাটা দিয়ে দেবো। কিমা ভাবে যেন বোঝো না যেন এইটা আবার মাংসের কিমা, এটা আমি পনিরের কিমা করেছি, ঠিক আছে? নিরামিষের দিনে এইভাবে করে খেও। আর যদি তুমি আমিষ করতে চাও, তুমি খালি পেঁয়াজ কুচি দিয়ে দেবে, একইভাবে ভেজে মিক্সিতে ব্লেন্ড করে নেবে। দেখো বন্ধুরা, আমার অল্প নেড়ে ছেড়ে যখন দেখবো পনিরের জলটা আমি শুকিয়ে ফেলেছি, আমি আবারও জল দিয়ে দিলাম এর মধ্যে। কেন বলো তো, কাঁচা তো পনিরটা সেদ্ধ হতে হবে একটু। এরপরে আমি স্বাদ ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হোক, জলটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখো আমার হালকা তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? কিন্তু জলটা আছে, আমি জলটা কিন্তু একটু শুকনো করে নেব। এরকম স্বাদের রেসিপি পেতে হলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। বেশ বন্ধুরা, আমার রান্না হয়ে গেল, আমি গ্যাস বন্ধ করে দিলাম। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।